বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দোয়ায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, ক্ষমতাসীনরা দেশকে লুটেরাদের বানালেও শুধু জিয়াউর রহমানের অবদানে টিকে আছে দেশ। বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হারিয়ে গেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করা না পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সেই শক্তিকে দুর্বল করার পরেও এই বাংলাদেশ যতটুকু টুকি আছে সেটাও জিয়াউর রহমানের অবদান। সেই অবদানের উপরে এখনো বাংলাদেশ টিকে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, জিয়ার নাম শুনলে অনেকের গাত্রদাহ হয়। জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত্রদাহ হয়, কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করেছে। এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ। তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। বিদ্যুৎ, তেল এগুলোর দাম বাড়ালো বলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় এটা এফেক্ট করে। দাবি করেন বিএনপি টিকে আছে, টিকে থাকবে। বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত, এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্নীতিবাজদের অপকর্ম সরকার দেখে না। এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। বেনজির এবং আদিল সাহেবের সব দায়িত্ব আওয়ামী সরকারের। নিত্যপণ্য ও জ্বালানির দাম বাড়িয়ে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বন সরকার অবশিষ্ট রাখছে না বলেও মন্তব্য করেন রিজভী। সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।